আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জটা আছে সেটা কমপ্লিট করলে মনিটাইজেশন পাওয়া যায় কিনা বা এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসটা বোঝাবো। সো নিচে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা তারা শো করে দিয়েছে। মানে আমরা যে তাদের উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করব সেটা পেজ বা আইডির ক্ষেত্রে সেটার কিন্তু কন্ডিশন থাকে। সো কন্ডিশন আমার এখানে শো করতেছে। প্রথমত রয়েছে গেট 15 নিউ ফলোয়ার্স, দ্বিতীয়ত রয়েছে পাবলিশ 6 নিউ পাবলিক পোস্ট, তৃতীয়ত রয়েছে গেট এখানে 320 ইন্টারেকশন অন ইউর পোস্ট, দেন চতুর্থ আপনারা দেখতে পারবেন গেট 550 মোর ভিউজ অন ইউর প্রোফাইল মানে ইউর কন্টেন্ট। এবং এখানে পঞ্চম আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট এ স্টোরি এভরিডে। ষষ্ঠতে একটা আসলো সেটা হচ্ছে পাবলিকের নিউ পাবলিক রিলস, মানে এটা কিন্তু আমি একটা রিলস আপলোড করছি তারপর এটা কিন্তু কমপ্লিট দেখা যাচ্ছে। এরকম কিন্তু আপনাদেরকে এগুলো টিক মার্ক থাকতে হবে, তাহলে দেখা যাবে আপনাদের যে উইকলি চ্যালেঞ্জটা আছে, যে এখানে যে উইকলি চ্যালেঞ্জটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এগুলো কিভাবে কমপ্লিট করা যায় সেটা বোঝাচ্ছি। তারপর উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করলে কি মনিটাইজ পাবেন না আপনার আইডিতে কোনো বেনিফিট আসবে বা পেজের মধ্যে কোনো বেনিফিট আসবে সে বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি। সো আমরা প্রথমে চলে আসলাম। প্রথমে এই যে দেখতে পারতেছেন এই অপশনটাতে আমরা এখন ক্লিক করে দেব। সো এখানে বলল তারা গেট 15 নিউ ফলোয়ার্স। এখন আপনার আইডিতে ১ সপ্তাহের মধ্যে ১৫ টা ফলোয়ার্স আনতে হবে। বুঝতে পারছেন? উইকলি হচ্ছে সাপ্তাহিক চ্যালেঞ্জ। অবশ্যই আপনার আইডি বা পেজের মধ্যে, যদি পেজের মধ্যে গুগলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে চান তাহলে ১ সপ্তাহের মধ্যে আপনার এখান থেকে কি করতে হবে? আপনার পেজ বা আইডিতে ১৫ টা ফলো করতে হবে। আপনার ওখানে হয়তো দেখা যাবে ২০ টা ৩০ টা বা ৩ টা ৪ টা থাকতে পারে। তবে আমার এখানে দেখেন ১৫ টা রয়েছে। আপনার এখানে কিন্তু কমও থাকতে পারে, বেশি থাকতে পারে। এখন দ্বিতীয়টা দেখতে পারতেছেন এখানে তারা কি বলছে আমাদেরকে পাবলিশ 6 নিউ মানে পাবলিক পোস্ট। অবশ্যই আপনাদেরকে ৬ টা নতুন পোস্ট করতে হবে। সেগুলো কি? হয়তো রিলস এবং আপনাদেরকে দেখা যাবে যে ফটো, সবগুলোই কিন্তু এখন বর্তমান কনটেন্ট। একটা স্ট্যাটাস করলে ওটাও কনটেন্ট হয়, একটা ফটো আপলোড করলে ওটাও কনটেন্ট হয়, কারণ ভিউজ ওখানে শো করে। সো আপনাকে ৬ টা নতুন পাবলিশ পোস্ট করতে হবে। এখন এখানে দেখতে পারবেন গেট ৩০০ ইন্টারেস্টিং ইন ইউর পোস্ট। এটা হচ্ছে আপনাদের লাইক থাকতে হবে। আপনার যে আ পোস্টগুলো করবেন এখানে দেখেন বর্তমানে আমার ৬৪ টা কিন্তু শো করতেছে। এই যে একটু সাইডে আপনি দেখেন, আ আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে। এই যে এখানে দেখেন ৬৪ টা শো করতেছে। ৩২০ যদি আমি রিঅ্যাক্ট আনতে পারি ১ সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু আমার এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এগুলো সবগুলো কেটে দিলাম। দেন এখান থেকে এই যে নিচে ভিউজ এর সম্পূর্ণ আমরা আসলাম এখন। যে গেট যে ভিউজ এর কথাটা বলছে তারা ৫৫০ মোর ভিউজ অন ইউর কনটেন্ট। দেন এখান থেকে আমাদের কিন্তু আর বাকি আছে কত? আর হচ্ছে ৫৪৭ অলমোস্ট হয়ে গেছে। আর ৩ টা ভিউজ হলে কিন্তু আমার এটাও কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর ৩ টা ভিউজ হলে এটাও কমপ্লিট হয়ে যাবে। তবে পোস্ট স্টোরি এভরিডে এখানে আমাদেরকে এই যে যেটা বলছে আ এখানে আমাদেরকে ৭ টা দিতে বলছিল। মানে ৭ দিনে ৭ টা দিতে বলছে। আমি কিন্তু আজকে একটা দিয়ে ফেলছি। মানে আমার স্টোরিতে একটা পোস্ট গিয়েছে, রিলস ভিডিও গিয়েছে। এখানে কিন্তু আমার একটা কমপ্লিট রয়েছে। যখন আমি ৭ দিনে আর ৬ দিনে ৬ টা দেব, তখন কিন্তু আমার এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আমার এখানে যেটা আছে আপনার ওখানে সেম না থাকতেও পারে। আপনার এখানে দেখা যাবে এই যে এখানে দেখতে পারতেছেন ৬ টা আমাকে পোস্ট করতে বলছে, আপনার এখানে ৫ টা থাকতে পারে। আমার এখানে ৩২০, আপনার ওখানে ১২০, ২০০ থাকতে পারে। এখানে ৫৫০ ভিউজ, আপনার ওখানে ১০০০ আনতে বলতে পারে বা ২০০ আনতে পারে। এক কথায় ডিফারেন্স অবশ্যই থাকবে। আর নিচেরটা তো দেখতে পারতেছেন এখানে আমার একটা রিলস আপলোড করতে বলছিল। এটা আপলোড করে দিয়েছি। এখন এটা কমপ্লিট হয়েছে। সো এটা তো বুঝতে পারলেন যে উইকলি চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করা যায়। এখন কথা হচ্ছে এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে প্রথমত আপনার বেনিফিট কি? প্রথমত আপনার বেনিফিট, আপনি রাইজিং ক্রিয়েটর হবেন ফেসবুকে। ফেসবুক আপনাকে একটা রাইজিং ক্রিয়েটর দিবে। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটার মধ্যে তখন আইডিটা র‍্যাংকে করবে। আর র‍্যাংক করার সাথে, সাথে কিন্তু আপনি যখন ফেসবুকের রাইজিং ক্রিয়েটর হবেন, এই যে এলিজিবল হবেন, এখানে বলা আছে বিকম এলিজিবল ফর দ্য রাইজিং ক্রিয়েটর লেভেল। আপনি উইকলি চ্যালেঞ্জের সাথে, সাথে আপনাকে ফেসবুক একটা বেনিফিট দিচ্ছে, সেটা হচ্ছে মানে রাইজিং ক্রিয়েটর আপনি ফেসবুকে হয়ে যাবেন। আর রাইজিং ক্রিয়েটর কিন্তু আপনাকে ৭ দিন ধরে রাখতে হবে। যদি আপনার আইডির এনগেজমেন্ট কমে যায়, রিচ কমে যায় তাহলে কিন্তু আবার ওটা তারা সরাই নেয়। সো এটা তো বিস্তারিত বুঝতে পারলেন যে উইকলি চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করা যায়। এখন কথা হচ্ছে আপনি যদি উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করেন তাহলে আপনাদের কিন্তু এই লেভেল 3 টাও কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট। আমি কিন্তু লেভেল 3 কমপ্লিট করছি। আর লেভেল 3 কমপ্লিট করতে অনেক কিছুই লাগে। সো দেখতে পারতেছেন ১০০০ ফলোয়ার্স লাগবে আপনাদের ফ্রেন্ড বা ফলোয়ার্স হলেও হবে। দেন রিচ থাকতে হবে আপনাদের পোস্টের মধ্যে ১০০০।
আর গেট 100 রিঅ্যাকশন এগুলো সিম্পল বিষয়। জানি আপনাদের কমপ্লিট হয়ে গেছে। যদি কমপ্লিট না হয় কমেন্টে জানিয়ে দেবেন। সো এটা বুঝতে পারলেন। এখন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে যে মনিটাইজ পাবেন এটার কোনো কিন্তু গ্যারান্টি দেয়নি Facebook। কারণ আপনি Facebook থেকে মনিটাইজ তখনই পাবেন যখন আপনার একটা ভিডিও ফেসবুকে র‍্যাংক করবে। আর ওই ভিডিওটা যখন মিলিয়ন হিট করবে, আপনার আইডির রিচ, এনগেজমেন্ট যখন হাই কোয়ালিটি থাকবে, ফেসবুকের গাইডলাইনের মধ্যে থাকবেন, ফেসবুক যখন মনে করবে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য যোগ্য, তখনই আইডি বা পেজে আপনাকে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে উইকলি চ্যালেঞ্জটা খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। আপনারা দ্রুত এটা সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে যেভাবে বললাম সেগুলো কমপ্লিট করে নিবেন। ধন্যবাদ।